জায়গার মধ্যে মা লাগানো বাবা হারা আল্লাহর যদি কোনো বান্দা জায়গার মধ্যে বসে আছেন বলে হুজুর গো এ জীবনে কত টাকা কামাই করলাম, এই জীবন থেকে কত টাকা নষ্ট হয়ে গেল হুজুর। দিল্লির বাড়িতে ছাত্রীর চকে নামক বান্ধবান জায়গার মধ্যে হাফিজ আব্দুর রহমান নামে একজন হাফিজ মাত্র 25 জন মাদ্রাসার ছাত্র নিয়ে একটা মাদ্রাসা চালাই প্রাইভেট। কথা কি বোঝা যাইতেছে? রাত্র যখন গভীর হয়ে গেছে রে বাবা, সমস্ত ছাত্ররা দরওয়াজা গেট বন্ধ করে ঘুমিয়ে গেছেন। তদানীন্তন সময় ইংরেজের প্রশাসনের লোকেরা ডিজেল পেট্রোল অকটেন নিয়ে মাদ্রাসার মধ্যে হাজির হইয়া এমন দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে শুরু করে দিলেন। হযরত আব্দুর রহমান তখন দরওয়াজা খুলে দিয়ে দেখে সর্বনাশ, প্রশাসনের লোকেরা ঘরের সম্মুখে দাঁড়ানো, হাতের মধ্যে ডিজেল পেট্রোল অকটেন নিয়ে দাঁড়িয়ে আছে, একে 47 রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। বলে কি খবর? বলে আপনার মাদ্রাসার মধ্যে যত কোরআনুল কারীম আছে এগুলো বের করে দেন। আমাদের মিশন হলো তামাম ভারতের জমিন থেকে কোরআন শরীফ এগুলো আগুন জ্বালায়া পুড়িয়া সারখার করে দেব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুর রহমান দাবিয়ার বলে ওই রাজার বলে পুত্ররা তামাম ভারতবর্ষের জমিনে লক্ষ লক্ষ কোরআন শরীফ জিন্দা। বলে কেমন করে? বলে দেখতে চাও নাকি? বলে হা হা, আমাদের মাদ্রাসার কাগজের এই কোরআনটাকে তোমরা পোড়ায়া ফেলবা। আমার মাদ্রাসায় এমন ছাত্র এখনো জীবিত, সকাল বেলায় আমরা পেরেশের মধ্যে নিয়ে যাব, ওই হাফিজ ছেলেরা তিলাওয়াত করবে আর আমরা আলিমেরা মাওলানা মুফতিরা এই কোরআন শরীফ লিখে লিখে আগামীকাল হাজার হাজার কোরআনের জন্ম হয়ে যাবে। আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিরাজের বাড়িতে কুত্তারা তোমার ছাড়া মধ্যে ঢুকে না। বলে এটাই আবার কেমন করে সম্ভব? বলে এটাই সম্ভব। বলে কেমন করে? দেখতে চাই রে বাবা। হাফিজ আব্দুর রহমান ছাত্রদের রুমে চলে গেলেন। অ্যাটেনশন প্লিজ ভাই। রফিকুল ইসলাম নামে একটা নাবালক ছেলে, 9.5 বছর মাত্র বয়স। এই যে আজকে 3 নাম্বার যেই ছেলেটার মাথার মধ্যে পাগড়ি দিলাম, মনে করেন এর বয়স কি 20 বছর হবে নাকি? 8 থেকে 9 বছর। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না রে বাবা? আল্লাহর বান্দা হাফিজ আব্দুর রহমান এই নাবালক রফিকুলকে ঘুম থেকে জাগ্রত করে দিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলেন, বাবারে তোমাকে আজকে পরীক্ষা দিতে হবে, জীবন তথা ভারতের মাটির পরীক্ষা। বলে কেমন করে হুজুর? হুজুরে ডাক দিয়ে বলেন, বাবারে ইংরেজের পালিত কুত্তারায় আমাদের মাদ্রাসার গেটের মধ্যে ডিজেল পেট্রোল অকটেন নিয়ে দাঁড়িয়ে আছে। মাদ্রাসার সমস্ত কোরআনগুলি এরা জ্বালায়া দেবে। আমি তোমার উস্তাদ হয়ে বলি রে বাবা, আমার এই মাদ্রাসার কোরআন থেকে নিয়ে শুরু করে তামাম ভারতবর্ষের কোরআন তুমি আজকে বাঁচাইতে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর গো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। উস্তাদে ঘরের ভিতরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে সাজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কাঁদে, ডাকে আর বলে রব্বুল আলামিন তামাম হিন্দুস্তানের কোরআনগুলি তুমি বাঁচিয়ে দিও। ভগবান মুসলমানেরা এই নাবালক ছেলে রফিকুল
ইসলাম প্রথম থেকে সূরা আল ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মাইদা, সূরা আনআম, আল আরাফ, আনফাল করে করে মাত্র 9 ঘন্টা সময়ের মধ্যে তামাম কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছেন। একটাও তোমার প্রয়োজন হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুসলমানেরা গো, স্বাধীন ভারতের 1950 সাল ভারতবর্ষকে যখন ডক্টর আম্বেদকর যেই সংবিধান রচনা করে দিলেন 26শে জানুয়ারি 1950 সাল, 1951 সালে ভারতের মাটি থেকে যত হজযাত্রীগণ কাবা শরীফের পীরে রওনা হয়ে গেছিল, সেই কাফেলার মধ্যে হাফিজ আব্দুর রহমান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মক্কা মদিনার মুসাফির হয়ে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কার জমিনের মধ্যে বলেছেন বাবা, হঠাৎ করে মক্কার 500 প্রশাসনের লোকদেরকে নবীজি স্বপ্নে যুগে ডেকে ডেকে বলতেছেন, ভারতবর্ষের দিল্লির চান্দিনী চক থেকে আব্দুর রহমান নামে একজন হাজী সাহেব এসেছে, ওকে মদিনার জমিনের মধ্যে আসতে দেওয়া যাবে না। পাসপোর্ট ভেরিফিকেশন করে করে দেখে 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 আব্দুর রহমানের হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেল। উনিও কান্দে, ওগো আল্লাহ, মক্কার জমিনের মধ্যে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেল, কেমন করে কি হয়ে গেল বুঝলাম না। কথা কি বোঝা গেছে আমার বাবা? নবী আমার রেগে রেগে বলেন, ওরে আব্দুর রহমান রে, আর কান্দিও না, আর কান্দিও না, কান্দিও না। ওই ভারতবর্ষের দিল্লির মাটিতে যেমন কোরআনের খিদমত তুমি করেছ রে বান্দা আব্দুর রহমান, তুমি যদি মদিনার জমিনে এসিয়া আমি নবীদের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন আমাকে সালাম দেবে, ও গো হাফিজ আব্দুর রহমান, আমি নবীজি সশরীরে তোমার সাথে মুসাফা করা লাগবে। আল্লাহর বান্দা আব্দুর রহমান রে, আমি নবী যদি পৃথিবীর জমিন থেকে যদি কবর থেকে উঠে যাই, পৃথিবী তো কিয়ামত হইয়া যাবে। ওরে আব্দুর রহমান, যাও যাও যাও, দিলহীন বাড়িতে গিয়ে কোরআনের খিদমত করো রে আব্দুর রহমান, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। ওগো বাংলার মুসলমান আমার বাবারা, এই জায়গার মধ্যে যারা বসে আছেন রে বাবা, আমি আপনাদের কাউকে চিনিও না, জানিও না, জীবনে কোনোদিন আসিও নাই, মোলাকাত হয় নাই। কে কোন পদে আছেন, কে কত টাকার মালিক, কার বাবা নাই, মা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি তো জানিও না রে বাবা। এই দুনিয়াতে বাংলাদেশের পঞ্চগড়ে সিরার মধ্যে মুসাফির অবস্থায় আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করে চলে যাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন রে বাবা, এই কোরআন শরীফের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বলুন আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো, এই জায়গার মধ্যে বসে আছেন, চোখের মধ্যে যাদের কোরআনের বরকতে পানি রে বাবা, আমার নবী বলে পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া, তিন কোয়ালিটির মানুষের দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। কোন মধ্যে নবী বললেন, একজন হলো মুসাফির রে বন্ধু, আমি মুসাফির মানুষ, আপনাদের খিদমতে জীবনের ঝুঁকি নিয়ে কত কষ্ট করে হাজির হয়েছি, এই জায়গার মধ্যে বসে আছেন, আমি তো চিনিও না, জানিও না, কারো জানো পৃথিবীর জমিনের মাঠে মা নাই, বাবা নাই।
এবং বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোকানে হাত তুলে আমি মুনাজাত করব রে বাবা। আমার নবী বলে আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। যারা মাদ্রাসায় পড়ে যারা নবী বলে যারা হলেন পৃথিবীতে আমি নবীজির মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা মুসলমানেরা গো, এই পখিলা মাদ্রাসাটার জন্য আল্লাহর কাছে আমি বরকতের দোকান হাত তুলে দোয়া করব রে বাবা। আমি আমার এই ছোট্ট জীবনে 4 মরতবা হজ বাইতুল্লাহ করেছি। আমার শরীরের জুব্বাটাও মক্কা থেকে কিনা, মাথার রুমালটাও মদিনার জমিন থেকে নেওয়া। আমি আমার এই হাত দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর কানু চাদরটা জীবনে কতবার ধরেছি রে বাবা আমার মনে নাই, মনে নাই। আমি আমার এই মুখ দিয়া আমার জান্নাতের পাথরে হিজরে আসওয়াদ বলা হয়, আমার জীবনে 6 মরতবা চুমু খেয়েছি আলহামদুলিল্লাহ। যে হাত দিয়ে আল্লাহ পাকের কাবা ঘরের কানু চাদর ধরেছিলাম রে বাবা, ওই 2খানা হাত আপনাদের জন্য, আপনাদের এলাকার জন্য, আপনাদের মাদ্রাসার জন্য আল্লাহর কাছে তুলে ধরবো। বয়ান আমি করবো রে বাবা। যার মাঝখানে কথাটা বলে দিচ্ছি, অসংখ্য মানুষ জায়গার মধ্যে বসে আছে রে বাবা। এমনও দিন চলে গেছে, এমনও দিন চলে গেছে, আবার বলি এমনও দিন চলে গেছে আপনাদের অনেকেরই পকেটে টাকা ছিল না, পয়সা ছিল না, মা বাবা কিন্তু জীবিত ছিল, এখন টাকাও আছে পয়সাও আছে, দরদের মা এবং বাবা পৃথিবীতে নাই। এমন মানুষ জায়গার মধ্যে আছে না নাই রে বাবা, জোরে বলো। এই জায়গার মধ্যে মা এবং বাবা হারা আল্লাহর যদি কোনো বান্দা জায়গার মধ্যে বসে আছেন বলে হুজুর গো, এ জীবনে কত টাকা কামাই করলাম, এই জীবন থেকে কত টাকা নষ্ট হয়ে গেল হুজুর। মা এবং বাবা পৃথিবীর মাটিতে জীবিত নাই, ওই মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন। এমন যদি কোনো আল্লাহর বান্দা, এমন যদি কোনো নবীরা আসে, মা এবং বাবার যদি কোনো পাগল এই জায়গার মধ্যে বলেন হুজুর, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা আমি আপনার হাতে দান করে দেব। আল্লাহর যদি কোনো বান্দা, নবীর যদি কোনো আসে, মা এবং বাবা